বন্ধুরা, আজ আফগানিস্তানের ভেতরে বিশাল ব্লান্ডার হয়েছে, যা পুরো যুদ্ধকে ওলটপালট করে দিয়েছে। আর দেখুন, এই বিপদের কারণেই ভারত আফগানিস্তানকে খোলামেলা সাহায্য করছিল না। আসলে হয়েছে কি, আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় 150 কিলোমিটার দূরে একটা প্রভিন্স পড়ে, যার নাম গাজনি। গাজনি ভীষণই গুরুত্বপূর্ণ একটা রাজ্য আফগানিস্তানের, কিন্তু আপনি জেনে অবাক হয়ে যাবেন যেখানে তালেবানদের একটা গ্রাম দখল করার জন্য প্রচুর গুলি খরচ করতে হচ্ছে, আফগানিস্তানের সেনার সাথে মারাত্মক সংঘর্ষ করতে হচ্ছে, শত শত তালেবানি যোদ্ধা প্রতিদিন মারা যাচ্ছে। যেখানে আজকের তথ্য, গত 8 ঘন্টায় 750 জন তালেবানি যোদ্ধা মারা গেছে, যার মধ্যে তালেবানের প্রমুখ কমান্ডারও ছিল। কিন্তু ওদিকে গাজনি, অবাক করা বিষয় হলো বিনা কোনো গুলি চালিয়ে একটাও ফায়ার না করে চলে এসছে তালেবানের হাতে। আর এরই পেছনে হয়েছে অনেক বড় একটা ব্লান্ডার। আসলে যেভাবে আমাদের এখানে রাজ্যের মূল হয় মুখ্যমন্ত্রী, ঠিক সেভাবেই আফগানিস্তানের রাজ্যের মূল গভর্নর। আর ওখানকার গভর্নরকে তালেবানরা থ্রেট করে, আর সে ভীষণই ভয় পেয়ে গাজনির রাজধানী তালেবানের যোদ্ধাদের ডেকে সহজেই গোটা রাজ্য তালেবানদের হাতে সঁপে দিয়েছে। যদিও আপনি বলবেন, চলুন, গভর্নর তো তালেবানের কিছু যোদ্ধাকে ডেকে গোটা রাজ্য সঁপে দিল, আচ্ছা ওখানে কি কোনো সেনাবাহিনী ছিল না যাদের হামলা করত? সর্বপ্রথমে আপনারা পরিস্থিতি বুঝুন। যে গাজনি রয়েছে না, তার আশেপাশে যত এলাকা রয়েছে সেখানে তালেবানের কোনো চিহ্ন নেই। এই কারণে আফগানিস্তানেরও মনে হয়েছিল তালেবানের গাজনি অবধি পৌঁছাতে কম করে 1 থেকে 1.5 মাস লেগেই যাবে। এর জন্য তারা সেখান থেকে সেনা সরিয়ে যে ফ্রন্ট লাইন রয়েছে, যেখানে তালেবানের সাথে আফগানিস্তানের সেনারা যুদ্ধ করছে অন্যান্য রাজ্যে, ওখানে মোতায়েন করে রেখেছিল। সেখানে গভর্নর চুপচাপ কয়েকশো তালেবানিকে ডাকে, এই নিন, গোটা রাজ্য এখন আপনাদের। আর তখন তালেবানিরা কি করে, ওই ক্যাপিটাল সিটির চারপাশে তো চেক পয়েন্ট রয়েছে, সেখানে পৌঁছে যাওয়ার খুব সহজেই ক্যাপিটাল সিটিকে ঘিরে নেয়। যদিও এখন আফগানিস্তানে যে সেনারা রয়েছে তাদের লাগাতার পাঠানো হচ্ছে গাজনি, যাতে লড়াই করে ওই রাজ্যকে আবার ছাড়ানো যায়। শুধু এটুকুই নয়, যে গভর্নর রয়েছেন, স্ক্রিনের দিকে একটু দেখুন, সদ্যই খবর এসছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এতে একটা দেশ ভীষণই ফ্রাস্ট্রেটেড হয়ে আছে, সেটা হলো আমেরিকা। আমেরিকা এখন খোলামেলাই কথা বলছে, আমরা এমন ব্যক্তিকে সাহায্য কেন করব যারা স্বয়ং নিজেদের সাহায্য করতে চায় না? আমরা নিজেদের সেনাদের ওখান থেকে ফিরিয়ে এনেছি, কিন্তু এখনো তাদের সাহায্য করছি। নিজেদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বোমাবর্ষণ করছি। এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করে রেখেছি আরব সাগরে, যার মাধ্যমে আমরা তাদের এয়ার সাপোর্ট দিচ্ছি। আফগানিস্তানি সেনা নীতিটা, ওরা ফ্রন্ট লাইনে লড়ছে, লাগাতার তালেবানদের উপযুক্ত জবাব দিচ্ছে। কিন্তু যখন তারা খবর পায় লড়াই না করেই গাজনি দখল হয়ে গেছে, তখন তাদের নীতি কতটা ডাউন হয়েছে সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এর ফলে আপনি আরও একটা বিষয় বুঝতে পেরেছেন কেন ভারত খোলামেলা এখানে আফগানিস্তানকে সাহায্য করছিল না। যদিও আরো একটা খবর বেরিয়ে এসছে, কাল ভারত দ্বারা দেওয়া একটা হেলিকপ্টার, যেটা 2019-এ আফগানিস্তানের সেনাদের দেওয়া হয়েছিল, সেটা তালেবানরা দখল করে নিয়েছে। এই বিষয়ে যে আপডেট বেরিয়ে এসছে, এই হেলিকপ্টার আগে থেকেই খারাপ হয়ে গেছিল, এটা ওই অবস্থাতেই পড়েছিল। এটার ব্যবহার হতো স্পেয়ার পার্ট হিসেবে। যদি অন্য কোনো হেলিকপ্টারের সমস্যা হতো তাহলে এর থেকে স্পেয়ার পার্ট বার করে ওই হেলিকপ্টারে লাগানো হতো। এর ফলে ওই স্থিতিও পরিষ্কার হয়ে গেছে। আফগানিস্তানের বিষয়টার ওপর আমাদের প্রত্যেকের নজর আছে। তালেবানি যোদ্ধারা কারো ঘরে ঢুকে অত্যাচার করছে, তাদের ঘরছাড়া করছে। গোটা দুনিয়া জুড়ে তালেবানরা এই যে প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে, সেগুলো পুরোপুরি ভিত্তিহীন। আমাদের সঙ্গে জুড়ে থাকুন, সমস্ত বিষয় উইথ প্রুফ আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে যুদ্ধের মোড় কোন দিকে ঘুরছে? অবশ্যই আপনার যুক্তিসম্মত মতামত নিচে কমেন্টে জানান।